সালামু আলাইকুম। শিখি কোডিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মাইদুল ইসলাম সজীব। আশা করছি এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে কোডিং বিষয়টি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। তো আজকে আমরা পিএইচপি নিয়ে কাজ করব। পিএইচপি কি? পিএইচপি হচ্ছে এটি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এইটির ফুল নেম হাইপার টেক্সট প্রসেসরও বলা হয়। দেখুন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা মূলত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, আরেকটা আপনাদেরকে অবশ্যই পিএইচপি করতে হবে। যেমন ক্লায়েন্ট সাইডের যে বিষয়গুলো আছে এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা করতে পারবো, কিন্তু সার্ভার সাইডটা কখনো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা যাবে না। ওটার জন্য আপনাকে অবশ্যই পিএইচপির শরণাপন্ন হতে হবে। তো এই জন্য আমরা পিএইচপিটা শিখব। আচ্ছা, পিএইচপি শেখার জন্য আপনাকে প্রথমে কি কি শিখে আসতে হবে? পিএইচপি শেখার জন্য আপনাকে অবশ্যই এইচটিএমএল এবং সিএসএস এর কাজগুলো শিখে আসতে হবে। এবং পিএইচপি আমরা কেন শিখব সেটি একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। পিএইচপিটা যে কোনো অপারেটিং সিস্টেমে খুব সহজভাবে ইনস্টল হয়ে যায়। লাইক উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাকে আমরা খুব সহজভাবে এটাকে ইনস্টল করতে পারবো। এবং এটি ডাউনলোড করা একদমই ফ্রি। এখানে আপনার এক্সট্রা কোনো কিছু পেমেন্ট করতে হবে না পিএইচপির সফটওয়্যারটাকে ইউজ করার জন্য। এবং এটি আমাদের যে ওয়েব সার্ভার আছে সেখানে খুব সহজভাবে এটাকে কাজ করানো যাবে। এবং পিএইচপি আরও অনেক সুবিধা আছে। পিএইচপি কি কি করে মূলত আমি এখানে একটু জাস্ট থিওরিটিক্যাল দেখাচ্ছি, একটু পরে আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো। পিএইচপি আমরা যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য পিএইচপি দ্বারা করতে পারি। পিএইচপির মাধ্যমে ওয়েবসাইটের ভেতরে যেই এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি। পিএইচপি দ্বারা আমি পুরোটাকে অ্যাক্সেস করতে পারবো এবং পিএইচপির মাধ্যমে কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করা যায়। তো আমরা এখন দেখব পিএইচপিটা কীভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয়। চলুন আমরা কম্পিউটারে চলে যাচ্ছি। পিএইচপি ইনস্টল করার আগে আপনাকে একটি সফটওয়্যার নামিয়ে নিতে হবে। আমি গুগল ক্রোমটা যেভাবে ওপেন করছি আপনারা এইভাবে ওপেন করে ফলো করবেন। অ্যাড্রেস বারে এখানে আপনাদের লিখতে হবে, আমরা প্রথমে গুগল থেকেই অ্যাড্রেসটা নিয়ে নিই। গুগল লিখলাম। গুগল লেখার পরে আপনি এখানে xamp xampp ডাউনলোড এই লেখাটা লিখে এন্টার ক্লিক করবেন। xamp আসার পরে এই যে এখানে apache-friends.org এই কথাটা আছে, এখানে আপনার প্রথম লিঙ্কটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে যেহেতু আমি উইন্ডোজ চালাচ্ছি, সেহেতু আমি এই লাস্টের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। আপনারা যদি ম্যাক চালান বা অন্য অপারেটিং সিস্টেম চালান তাহলে অন্যগুলোতে নিচের পেজটি দেখলেই এখান থেকে আপনারা সেটি, যে লিনাক্সের জন্য এটা, ম্যাকের জন্য এটা, সেই সফটওয়্যারগুলো নামাবেন। তো আমার এটার লাস্টেরটা আমি নামাচ্ছি 64 রেজুলেশন, এই যে 64 বিট, এটা আমি ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজে চলে যাবে এবং সরাসরি নিচে দেখুন আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হতে থাকুক, আমার এভাবে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আমি সময়টাকে বাঁচানোর জন্য আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি। দিয়ে আমার যেটা ডাউনলোড করা ফাইলটি সেটা আপনাদেরকে আমি ইনস্টল করে দেখাচ্ছি। আপনাদের কম্পিউটারে ডাউনলোড হওয়ার পরে আপনারা আপনাদের ডাউনলোডের অপশনে গেলে এই যে এখানে জ্যাম্পটাকে পাবেন। তো এটাকে প্রথমে ডাবল ক্লিক করতে হবে। দেন আমি ইয়েসে ক্লিক করলাম। এরকম কোনো অপশন আসলে আপনারা জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে শুধুমাত্র নেক্সট নেক্সট, আমি এটাকে জি ড্রাইভে সেভ করব। এখানে সি লেখা থাকবে, আপনি এটা চেঞ্জ করে দিলে সুবিধা হবে কি, যখন আপনারা উইন্ডোজ চেঞ্জ করবেন তখন এই ডাটাগুলো যেন ডিলিট না হয়, সেই জন্য আপনারা এটাকে সি ড্রাইভে সেভ না করে জি ড্রাইভে আমরা জ্যাম্পটাকে ইনস্টল করব। এখানে জি লিখে দিব জাস্ট, তাতেই হবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব, দেন আবার নেক্সট। এখন দেখুন এটা ইনস্টল হতে থাকবে, একটু সময় লাগবে।
আমাদের ইনস্টলেশন প্রসেসটা কাজ করছে, আমরা একটু অপেক্ষা করি। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা নেক্সটে ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করি, এটি অলমোস্ট শেষের পর্যায়ে। আচ্ছা, এর ভিতরে আমি আপনাদেরকে একটু একটা জিনিস দেখিয়ে দিই যে পিএইচপিটা আসলে কোথায় আমরা কাজ করব, সাইটের কোথায় বলতে পিএইচপির কাজের সেক্টরটা কোন দিকে। আমরা দারাজের একটি ওয়েবসাইটে চলে যাই, daraz.com.bd। এটা লিখে আমরা যখন এন্টার করব, এন্টার করার পরে ওদের একটা সাইট চলে আসবে। দেখুন এখানে উপরে সাইন আপ বা লগ ইনের একটা অপশন আছে, লিঙ্ক আছে পেজের। এই লিঙ্কটাতে আমরা ঢুকছি। ঢুকার পরে এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেয়া হবে। এখানে দেখুন এই যে উপরে রেজিস্টারে ক্লিক করার পরে একটি ছোট একটি ফর্মের মতন আসবে। এখানে আমি একটি নাম্বার ধরুন ইনপুট করলাম। এই যে একটি নাম্বার দেখুন, এটা কিন্তু আপনার সঠিক নাম্বার না, এখানে কিছু ডিজিট আছে, কিছু ওয়ার্ড আছে। তো এটা লেখার সাথে সাথে দেখুন এই যে নিচের দিকে একটা ফিডব্যাক দিল আমাকে ওয়েবসাইটটি থেকে যে প্লিজ এন্টার এ ভ্যালিড ফোন নাম্বার। আমি যখন একটা সঠিক নাম্বার দিব লাইক 0181, তখন কিন্তু এটা আর এই লেখাটা শো করছে না, কিন্তু যখনই আমি একটি ভুল নাম্বার দিচ্ছি তখন এটা শো করছে। এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, এটা কিন্তু পিএইচপির কাজ না। কিন্তু যখন আমি এটা সঠিকভাবে ফিল আপ করে ফেলবো, ফিল আপ করার পরে যখন আমি সাবমিটে ক্লিক করব, এই ডাটাগুলো যখন একটা সার্ভারে যাবে, সেটাই হচ্ছে পিএইচপির কাজ। পিএইচপির মাধ্যমেই সেই সার্ভারটাকে আমরা নিয়ন্ত্রণ করব। তো আমরা চলুন আমাদের ইনস্টলেশন প্রসেসটায় দেখি এটা কতটুকু এগিয়েছে। এটা ফিনিশড হয়ে গেছে, আমরা এখানে ফিনিশে ক্লিক করে দেব। দেখুন আমরা যখন পিএইচপি লিখব তখন আমাদের এইটা অন হবে। আমরা এটাকে ক্রস করে দিই। যখন আমরা পিএইচপি লিখব তখন কিভাবে লিখব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গিয়ে xamp, যেটা আমরা ইনস্টল করেছি সেই সফটওয়্যারটি অন করবেন। xampp দেওয়ার পরে এইটা চলে আসবে। এটা আসার পরে দেখুন এখানে অ্যাপাচি আছে লেখা আর MySQL আছে। আমরা অ্যাপাচির এখানে স্টার্টে ক্লিক করব, তাহলে আমাদের লোকাল হোস্ট এটা অন হয়ে যাবে। এটা অন হওয়ার পরে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে লোকাল হোস্ট লিখব আমাদের অ্যাড্রেস বারে। বানানটি ভুল করা যাবে না। লোকাল হোস্ট লেখার পরে এন্টার ক্লিক করলে দেখুন একটা সাইট চলে আসলো, এটা ড্যাশবোর্ড। দেখুন এটা কিন্তু ইন্টারনেট থেকে আসে নাই। আপনি যদি আপনার ইন্টারনেটের সংযোগটা ডিসকানেক্ট করেও দেন তাও কিন্তু এই সাইটটা আসবে। এটা মূলত আমাদের যে লোকালি আমরা যেটা করেছি একটু আগে xamp, সেখান থেকে এই সাইটটা চলে আসছে। এই যে ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা কোথায় আমি আপনাকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে মাই কম্পিউটারে যান। আমরা জি ড্রাইভে ইনস্টল করেছি আমাদের xamp সফটওয়্যারটি। এই xampের ভিতরে এই htdocs, এই যে ড্যাশবোর্ড দেখুন, এই ড্যাশবোর্ডের এই কাজটি মূলত আমাদের এই লোকাল হোস্টের সাইটটিতে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা কিভাবে পিএইচপি লেখার জন্য আমাদের ফাইলটিকে ওপেন করব সেটা আমি দেখাচ্ছি। এটি মূলত 3টি ধাপে আপনাদেরকে ওপেন করতে হবে। প্রথম আপনাদেরকে xamp যেই সফটওয়্যারটি আছে সেটিকে অন করে নিতে হবে। আমরা xamp এখান থেকে অন করে নিয়ে স্টার্টে ক্লিক করে দিয়েছি। স্টার্টে ক্লিক করলে এটা সবুজ হয়ে যাবে। আচ্ছা, এটা সবুজ হয়ে গেল। সবুজ হওয়ার পরে এটাকে আমরা মিনিমাইজ করে রাখছি। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনারা মাই কম্পিউটারে যাবেন, যেখানে xampের ফোল্ডারটি ওপেন করা ছিল সেখানে যাবেন। সেখানে গিয়ে htdocs এটার ভেতরে যাবেন এবং htdocsের ভেতরে
এখানে আপনারা রাইট ক্লিক করে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি এখানে ইন্ট্রোডাকশন নামে ফোল্ডার ক্রিয়েট করছি, INTRODUCTION। আপনারা কিছু মনে রাখবেন, এখানে যে বানানটা দিবেন অ্যাজ ইট ইজ বানানটাই আপনাদেরকে কিন্তু সেই ওয়েবসাইটের গুগল ক্রোমে দিতে হবে, না দিলে কিন্তু আপনাদের লোকাল হোস্টে গিয়ে এটা ওপেন হবে না। তো আমি এখানে দেওয়ার পরে ইন্ট্রোডাকশনের ভিতরে আমি একটি পিএইচপির ফাইল ওপেন করে নিচ্ছি। এটা কিন্তু দ্বিতীয় ধাপ, হ্যাঁ, সেটা হচ্ছে index.txtটা কেটে আমরা পিএইচপি লিখে দিব, পিএইচপি লিখে এন্টার ক্লিক করে দিলাম। এখন আমাদের দ্বিতীয় ধাপ শেষ। প্রথম ধাপে আমরা জ্যাম্পটা অন করেছি, দ্বিতীয় ধাপে আমরা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফাইলটি আমরা জ্যাম্পের htdocs-এর ভিতরে ক্রিয়েট করেছি। দেন আমরা গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে দেখুন লিখব, তখন ওর ড্যাশবোর্ড যেই লোকাল হোস্ট লেখার সাথে সাথে ড্যাশবোর্ডটা চলে আসছে। আমরা তো ড্যাশবোর্ডটা দেখতে চাচ্ছি না, আমরা ইন্ট্রোডাকশন যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেটার ফাইলটাকে দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য আমাদেরকে এখানে ইন্ট্রোডাকশন লিখতে হবে, INTRODUCTION। এটা লেখার পরে আপনারা এন্টার ক্লিক করুন। এন্টার ক্লিক করে দেখুন এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক। এখানে আমরা যখন কিছু লিখবো কোড এডিটরে তখন এটাকে শো করবে। তো কোড এডিটরে লেখার জন্য আমরা কোড এডিটরটা ওপেন করে নিচ্ছি। করার পরে এই ফাইলগুলো যেটা আছে এটা আমি আবার ক্লোজ করে দিচ্ছি সব। এখান থেকে আমরা নতুন একটি উইন্ডো নিয়ে নিচ্ছি, নিউ উইন্ডো, আর পূর্বের উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম। এখন এখানে আপনারা ওপেন ফোল্ডারে যাওয়ার পরে সেই htdocs-এর ভেতরে ইন্ট্রোডাকশন ফোল্ডারটিকে লিঙ্ক করাতে হবে, হ্যাঁ। জি ড্রাইভে যাওয়ার পরে আমাদের htdocs জ্যাম্পের পরে htdocs, এই যে htdocs এবং আমরা ইন্ট্রোডাকশন এই ফাইলটি ক্রিয়েট করেছি, এটাকে আমরা ফাইলটির সাথে আমাদের ফোল্ডারটির সাথে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে এটাকে আমরা লিঙ্ক করিয়ে দিলাম। লিঙ্ক করার পাশেই দেখুন আমরা যেই ইন্ডেক্স ফাইলটি ক্রিয়েট করেছিলাম পিএইচপির সেটার অপশন চলে আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে পিএইচপির যেটাই লিখব সেটাই আমরা কিন্তু ডান দিকে আমাদের সার্ভারটিতে দেখতে পাবো। তো এটাকে আমি একটু সাইডে চাপিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের ডান দিকের লেখাটা দেখতে সুবিধা হবে। আশা করছি দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে না। তো এটা দেখুন, আমরা যখন HTML এর কাজ করেছি তখন তো একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হয়েছিল, হেড ট্যাগ, বডি ট্যাগ, এগুলো দেওয়ার পরে আমরা সেই বডি ট্যাগের ভিতরে আমাদের লেখাগুলো লিখেছি। তো পিএইচপিতেও ঠিক একইভাবে স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। পিএইচপির স্ট্রাকচার তৈরি করার জন্য আপনাকে একটি গ্রেটার দেন এবং স্মলার দেন সিম্বলটি লেখার পরে ভেতরে চলে আসবেন। ভেতরে আসার পরে দুটি কোশ্চেন মার্ক দিবেন, দেন আবার ভেতরে চলে আসবেন। ভেতরে চলে আসার পরে এখানে পিএইচপি লিখতে হবে, দেন আমরা এন্টার ক্লিক করে এইটুকু স্পেস করে নিব। এখন দেখুন এটার ভেতরে যেটা আছে সেটাই আমাদের মূলত লিখতে হবে। আমরা ইকো লিখব, ইকো দিয়ে আমরা এটিকে দেখব। ইকো লেখার পরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখব শিখি কোডিং, এবং এটা লেখার পরে আমরা এই সেন্টেন্সটিকে ক্লোজ করে দিব। প্রত্যেকটি লাইন লেখার পরে এটাকে অবশ্যই আপনারা সেমিকোলন ক্লিক করে ক্লোজ করে দিবেন। এখন দেখুন ডান দিকে এই যে আমাদের লোকাল হোস্টটা অন করেছি, এখানে যখন আমরা রিফ্রেশ ক্লিক করব ডান দিকে এই লেখাটা চলে আসবে। ঠিক একইভাবে আমরা যখন কোডিংগুলো এখানে লিখব কি কি কাজ করছে আমরা এটাকে এই ডান দিকে দেখতে পারবো। তো আপনাদের এভাবেই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আপনারা পিএইচপির ফাইলটিকে ওপেন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আজকে ভিডিওটিতে আমরা মূলত শিখলাম পিএইচপির বেসিক কিছু কনসেপ্ট, পিএইচপি জিনিসটা কি, কিভাবে পিএইচপি লেখার জন্য কম্পিউটারের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে পিএইচপি লেখার জন্য আপনার এই সফটওয়্যারটি ওপেন করে সেই পিএইচপির পেজটা খুলতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়টা আপনাদের কাছে ভালো লাগেনি। আশা করছি সামনের ভিডিওগুলোতে সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।